প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যে আমরা কিভাবে এই ডিজিটাল মাল্টিমিটারের সাহায্যে বিভিন্ন পোটেনশিয়াল বা ব্যাটারির ভোল্টেজ বা সেলের ভোল্টেজ মাপতে পারি। ঠিক আছে, আমরা জানি এই ডিজিটাল মাল্টিমিটারে আমরা তিনটি জিনিস পরিমাপ করতে পারি। একটা হচ্ছে ভোল্টেজ, একটা হচ্ছে কারেন্ট, একটা হচ্ছে রেজিস্ট্যান্স। এছাড়াও আরও তিনটে জিনিস চেক করতে পারি, যেটা হচ্ছে কন্টিনিউটি টেস্ট, একটা হচ্ছে স্কোয়ার ওয়েভ যেখানে আমি অসিলোস্কোপে কাজে লাগে, এবং এইচএফই বিটা অর্থাৎ বিটা ভ্যালু অফ এ ট্রানজিস্টার, দ্যাট ইজ এনপিএন ট্রানজিস্টার বা পিএনপি ট্রানজিস্টার। এই দুটো আমরা কাজে লাগাতে পারি। তাহলে আমরা সবথেকে প্রথমে আজকে চেক করব যে ডিসি ভোল্ট অর্থাৎ ডাইরেক্ট কারেন্ট বা ডিসি ভোল্টেজ আমরা কীভাবে মেজার করবো। তাহলে দেখো এখানে ডিসি ভোল্টেজে আমরা যে রেঞ্জ আছে সেটা আমরা দেখে নিই। 200 মিলি ভোল্ট থেকে আমাদের রয়েছে 1000 ভোল্ট পর্যন্ত। তাহলে আমরা এটাকে আমরা 20 ভোল্টে রাখবো। এই দেখো 20 ভোল্ট, তাহলে 20 ভোল্টের নিচে যে ভোল্টেজগুলো থাকবে সেগুলো আমরা কিন্তু মেজার করতে পারবো। ঠিক আছে, তো দেখো আমরা বিভিন্ন ধরনের ব্যাটারি নিয়েছি বা সেল নিয়েছি, সেখানে আমরা তাদের ভোল্টেজ কত সেটা আমরা মেপে দেখাবো। এখানে মনে রাখতে হবে যে ভোল্টেজ মাপ করতে হলে বা ভোল্টমিটার আমাদের কীভাবে ইউজ করতে হয়, সবসময় ভোল্টমিটারকে প্যারালাল কানেকশান রাখতে হয়, এত কিন্তু আমরা পরিমাপ পাবো না। আমরা বিভিন্ন ব্যাটারি নিয়ে নিচ্ছি, সেই ব্যাটারির পরিমাপ আমরা করব যে কত ভোল্টেজ রয়েছে। ঠিক আছে, এতগুলো আমরা ব্যাটারি নিলাম। এবার তোমাদের মেজার করে দেখাবো কীভাবে এই ডিজিটাল মাল্টিমিটার সাহায্যে ভোল্ট মাপা হয়। তাহলে সব থেকে আগে মনে রাখতে হবে এই যে পজিটিভ, এই যে নেগেটিভ। তাহলে এই যে আমরা প্রথমে একটা বাটম সেল নিয়ে নিলাম, এটা কত ভোল্টেজ রয়েছে সেটা আমরা পরিমাপ করব। দেখো পজিটিভের সঙ্গে এটা হচ্ছে আমাদের পজিটিভ, আর এটা হচ্ছে নেগেটিভ। তাহলে পজিটিভের সঙ্গে পজিটিভ প্রোব লাগাতে হবে এবং নেগেটিভ টার্মিনালের সঙ্গে নেগেটিভ প্রোব লাগাতে হবে, এবং তাহলে আমরা কিন্তু কত ভোল্ট পেয়ে যাবো। দেখো এখানে পেয়েছি আমরা 1.33 ভোল্ট। আর একটু সামনে নিয়ে আসছি, দেখতে পাচ্ছ 1.33 ভোল্ট। তাহলে এই বটম সেলের ভোল্টেজ হচ্ছে 1.33 ভোল্ট। আমরা কিন্তু প্যারালাল কানেকশান করছি। মনে রাখবে ব্যাটারি বা সেল যখন মেজার করবে তখন কিন্তু প্যারালাল কানেকশান করতে হবে। এটা পজিটিভ টার্মিনাল, পজিটিভ প্রোবটাকে আমি পজিটিভের সঙ্গে লাগাচ্ছি, আর নেগেটিভ টার্মিনাল নেগেটিভ প্রোবের সঙ্গে লাগাচ্ছি। তাহলে দেখো এটা হচ্ছে 1.34 ভোল্ট। দেখতে পাচ্ছ 1.34 ভোল্ট। তাহলে এইটা হচ্ছে 1.34 ভোল্ট। এটা কত আছে দেখে নিই। এটাও রয়েছে আমাদের পজিটিভের সঙ্গে পজিটিভ, নেগেটিভের সঙ্গে নেগেটিভ। তাহলে আমরা পাচ্ছি 1.36 ভোল্ট। ঠিক আছে, এই বাটন ছিল 1.36 ভোল্ট। আবার এই ব্যাটারি যদি আমরা নিয়ে নিই তাহলে কত পাচ্ছি দেখে নিই। এখানেও পাচ্ছি আমরা 1.35 ভোল্ট। ঠিক আছে, এখানে দেখো এই যে ব্যাটারি রয়েছে এটাও আমরা পজিটিভের সঙ্গে পজিটিভ এবং নেগেটিভ সঙ্গে নেগেটিভ অর্থাৎ প্যারালাল কানেকশান নিচ্ছি। তো এটা পাচ্ছি আমরা 1.17 ভোল্ট। এটা হচ্ছে 1.17 ভোল্ট। এই ব্যাটারি নিচ্ছি, আমরা প্যারালাল কানেকশান করবো, তাহলে আমরা ভোল্টেজ পেয়ে যাবো। ঠিক আছে, পজিটিভের সঙ্গে পজিটিভ, নেগেটিভের সঙ্গে নেগেটিভ, 1.31 ভোল্ট। এটা হচ্ছে 1.31 ভোল্ট। এই যে ব্যাটারি রয়েছে এটা আমরা দেখো পজিটিভ কোনটা, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তাহলে পজিটিভের সঙ্গে টার্মিনালের সঙ্গে পজিটিভ প্রোব, নেগেটিভ টার্মিনালের সঙ্গে নেগেটিভ প্রোব। তাহলে আমরা কী পাচ্ছি দেখো, আমরা পাচ্ছি 9.58 ভোল্ট, অর্থাৎ এটা 9.58 ভোল্টের ব্যাটারি বা সেল। ঠিক আছে, এই সেলটা আমরা দেখে নেব পজিটিভের সঙ্গে পজিটিভ এবং নেগেটিভের সঙ্গে যদি নেগেটিভ করা হয় তাহলে আমরা পাচ্ছি 9.66 ভোল্ট। এটা হচ্ছে 9.66 ভোল্ট। ঠিক আছে, এখানে দেখো এখানে আমরা দুটো সেল নিয়েছি, সিরিজ কানেকশন নিয়েছি। সিরিজ মানে কি? সিরিজ মানে জানতে হবে সিরিজ বা শ্রেণীর সমবায় হচ্ছে, দেখো এখানে আমাদের এই যে সেল রয়েছে এটা একটু ভালো করে বুঝতে হবে। এই যে আমাদের সেল রয়েছে, এই আমাদের সেল, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তাহলে দেখো এখানে আমাদের সেলটা যদি খুব ভালো করে লক্ষ্য করি তাহলে দেখো এখানে লেখা আছে এই দিকটা পজিটিভ, ওই দিকটা নেগেটিভ। তাহলে আমরা এইটা নেগেটিভের দিকে নেগেটিভ লাগাবো এবং পজিটিভের দিকে পজিটিভটা লাগাবো। ঠিক আছে, আর এই যে সেলটা রয়েছে এখানেও তাই, এখানে রয়েছে এই দিকটা নেগেটিভ, এই দিকটা পজিটিভ। তাহলে পজিটিভের সঙ্গে নেগেটিভ কিন্তু কানেকশন করা আছে। ঠিক আছে, তাহলে পজিটিভের সঙ্গে নেগেটিভ যদি কানেকশন করা হয় তাহলে সেটা শ্রেণী সমবায় হয়, অর্থাৎ সেটা কিন্তু আমাদের ভোল্টেজ কিন্তু যোগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা যদি 1.5 বা 1.5 তাহলে 3 ভোল্টের কাছাকাছি এটা হবে। তাহলে সেটা আমরা করে দেখছি। তাহলে এই লালটা হচ্ছে পজিটিভ, কালোটা নেগেটিভ। তাহলে পজিটিভের সঙ্গে পজিটিভ লাগাবো এবং নেগেটিভের সঙ্গে নেগেটিভ লাগাবো, তাহলে কত ভোল্টেজ পাচ্ছি আমরা দেখে নিই। এটা নিয়ারলি আমরা পাচ্ছি 2.87 ভোল্ট, কাছাকাছি 3 ভোল্টে। একটা ব্যাটারি সেল আমাদের 1.5 ভোল্ট হয়, তাহলে নিয়ারলি 2.87 অর্থাৎ নিয়ারলি 3 ভোল্ট পেয়েছি আমরা। তাহলে সিরিজ কানেকশানে কী হয়, ভোল্টেজটা কিন্তু অ্যাড হয়ে যায়। ঠিক আছে, তাহলে সিরিজ কানেকশানে আমরা কী পেলাম যে ভোল্টেজ আমাদের অ্যাড হয়ে যাচ্ছে
ঠিক আছে। আমরা প্যারালাল কানেকশন দেখব আমাদের কী হয় সেটা আমরা একবার দেখে নিই। তাহলে সিরিজ কানেকশন আমরা কী পেলাম, ভোল্টেজ অ্যাড হচ্ছে। আমরা প্যারালাল কানেকশন করে দেখব, এটা হচ্ছে 9 ভোল্ট 9 ভোল্ট, ঠিক আছে। আমরা এটাকে প্যারালাল কানেকশন করছি, ঠিক আছে। তাহলে প্যারালাল কানেকশন মানে হচ্ছে পজিটিভের সঙ্গে পজিটিভ, নেগেটিভের সঙ্গে নেগেটিভ কানেকশন করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা করছি পজিটিভের সঙ্গে পজিটিভ, আমরা প্যারালাল কানেকশন করছি। এই দুটো সেলের মধ্যে প্রথমে আমরা সিরিজ কানেকশন করে দেখাবো। শ্রেণী সমবায় যদি করা হয় তাহলে আমাদের কত ভোল্ট হয় সেটা আমরা দেখব, ঠিক আছে। তাহলে দেখো এই একটা ওয়্যার নিলাম, তাহলে পজিটিভের সঙ্গে আমরা নেগেটিভ কানেক্ট করব। পজিটিভের সঙ্গে আমরা কানেকশন করলাম নেগেটিভ, এটা আমরা আগে চেক করেছি, এটা আমাদের 9 ভোল্ট করে পেয়েছিলাম। এটা 9 ভোল্টের ব্যাটারি সেল, ঠিক আছে। তাহলে পজিটিভের সঙ্গে নেগেটিভ যদি করা হয় তাহলে সেটা শ্রেণী সমবায় হয় বা সিরিজ কানেকশন হয়, ঠিক আছে। তাহলে আমরা এটা পজিটিভ প্রোবকে আমরা পজিটিভের সঙ্গে টাচ করব এবং নেগেটিভ প্রোবকে নেগেটিভ টার্মিনালের সঙ্গে টাচ করে আমরা দেখব কত ভোল্টেজ পাওয়া যাচ্ছে। তাহলে দেখো এটা কিন্তু ভোল্টেজ পাওয়া যাচ্ছে আমাদের 19.22 ভোল্ট, অর্থাৎ দেখো 18 মানে 18 ভোল্টের চেয়ে একটু বেশি হচ্ছে, কারণ এটা একটু বেশি আছে 9 ভোল্টের চেয়ে সামান্য বেশি দুটোতেই। তাহলে আমরা পাচ্ছি 19.22 ভোল্ট, ঠিক আছে। তাহলে মনে রাখতে হবে যে আমরা যদি শ্রেণী সমবায় করা হয় কোনো ব্যাটারি তাহলে তার ভোল্টেজ কিন্তু অ্যাড আপ হয়ে যাবে, যোগ হয়ে যাবে। এটা 9 ভোল্ট প্লাস 9 ভোল্ট অর্থাৎ 18 ভোল্ট হয়ে যাবে, ঠিক আছে। আমরা যদি প্যারালাল কানেকশন করি তাহলে কী হয় সেটাও আমরা একবার দেখে নিই। প্যারালাল কানেকশন হচ্ছে আমাদের পজিটিভের সঙ্গে পজিটিভ যোগ করতে হবে, নেগেটিভের সঙ্গে নেগেটিভ যোগ করতে হবে, ঠিক আছে। তো দেখো এই যে আমরা যোগ করছি, তো দেখো এটা পজিটিভ, এটাও পজিটিভ, এটা নেগেটিভ, এটাও নেগেটিভ। তাহলে নেগেটিভের সঙ্গে নেগেটিভ আমরা যোগ করব, নেগেটিভের সঙ্গে নেগেটিভ, এটা আমরা প্যারালাল কানেকশন করছি, এবং পজিটিভের সঙ্গে পজিটিভ যোগ করব, পজিটিভের সঙ্গে পজিটিভ যোগ করব, পজিটিভের সঙ্গে পজিটিভ, ধনাত্মকের সঙ্গে আমরা ধনাত্মক টার্মিনাল যোগ করব। পজিটিভের সঙ্গে যদি আমরা পজিটিভ যোগ করি তাহলে কি হয় দেখব, ঠিক আছে। তাহলে দেখো নেগেটিভের সঙ্গে নেগেটিভ, পজিটিভের সঙ্গে পজিটিভ, ঠিক আছে। তাহলে এই পজিটিভ টার্মিনাল আমরা পজিটিভের সঙ্গে যোগ করব, পজিটিভ টার্মিনাল আমরা পজিটিভের সঙ্গে যোগ করব এবং নেগেটিভ টার্মিনাল নেগেটিভের সঙ্গে যোগ করব। তাহলে কত ভোল্টেজ পাচ্ছি দেখো, দেখো ভোল্টেজ কিন্তু একই রয়েছে, অর্থাৎ 9 ভোল্ট রয়েছে, 9.62, ঠিক আছে। তাহলে দেখো আমরা যদি প্যারালাল কানেকশন করি তাহলে কিন্তু ভোল্টেজটা কিন্তু কত থাকবে, একই থাকবে। এটাও 9 ভোল্ট, এটাও 9 ভোল্ট, তাহলে প্যারালাল কানেকশন করলে কিন্তু 9 ভোল্টই থাকবে, ঠিক আছে। আর যদি সিরিজ কানেকশন করি অর্থাৎ শ্রেণী সমবায় করি তাহলে ভোল্টেজ অ্যাড আপ হয়ে যাবে, 9 হয়ে যাবে, ঠিক আছে। প্যারালাল কানেকশন কেমন করে করতে হয়, নেগেটিভের সঙ্গে নেগেটিভ যোগ করতে হবে, পজিটিভের সঙ্গে পজিটিভ যোগ করতে হবে, তাহলে সেটা আমাদের প্যারালাল কানেকশন হয়, ঠিক আছে। তাহলে আমরা যদি প্যারালাল কানেকশন করি তাহলে কিন্তু আমাদের ভোল্টেজটা একই থাকবে, ঠিক আছে। তাহলে দেখে নিই একবার, তাহলে এই পজিটিভ টার্মিনালটাকে আমরা পজিটিভের সঙ্গে যোগ করব এবং নেগেটিভ প্রোবকে নেগেটিভের সঙ্গে যোগ করব এবং দেখব কত ভোল্টেজ রয়েছে। দেখো এক্স্যাক্টলি কিন্তু 9 ভোল্ট রয়েছে, 9.62 ভোল্ট, 9.62। তাহলে দেখো যদি প্যারালাল কানেকশন করা হয় তাহলে ভোল্টেজটা একই থাকবে, এটারও 9 ভোল্ট, এটারও 9 ভোল্ট, তাহলে রেজাল্টেন্ট কিন্তু আমরা 9 ভোল্ট পাচ্ছি। আর যদি শ্রেণী সমবায় করা হয় তাহলে 9 + 9 অর্থাৎ ভোল্টেজটা অ্যাড হয়ে যায়, 18 ভোল্ট হয়ে যায়। এখানেও তাই দেখো আমাদের এই যে সিরিজ কানেকশন করা আছে তাহলে 1.3 ভোল্ট আর 1.3 ভোল্ট দুটো মিলে হচ্ছে 3 ভোল্ট, ঠিক আছে। তাহলে আমরা কি জানলাম যে আমরা এই ডিজিটাল মাল্টিমিটারের সাহায্যে আমরা ভোল্টেজ মাপতে পারি কিভাবে, সেটা আমরা দেখালাম, ঠিক আছে। এবং সিরিজ কানেকশন এবং প্যারালাল কানেকশন শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায় করলে কী ধরনের ভোল্টেজ চেঞ্জ হয় সেটা কিন্তু আমরা আজকে দেখালাম, ঠিক আছে। আবার বলে দিই, যদি কোনো সেলকে যদি সিরিজ কানেকশন বা শ্রেণী সমবায় করা হয় তাহলে তার ভোল্টেজটা যোগ হয়ে যাবে। কারণ এখানে দেখো 9 ভোল্ট 18 ভোল্ট হয়েছিল শ্রেণী সমবায়, আর যখন সমান্তরাল সমবায় করব তখন কিন্তু ভোল্টেজটা একই থাকবে। এটাও যদি 9 ভোল্ট হয়, এটাও যদি 9 ভোল্ট হয়, আমাদের রেজাল্টেন্ট কিন্তু 9 ভোল্টই দেখাবে, ঠিক আছে। তাহলে দেখো এইভাবে আমরা কিন্তু ডিজিটাল মাল্টিমিটারের সঙ্গে বিভিন্ন ভোল্টেজ ডিসি ভোল্টেজ মেজার করে দেখালাম, ঠিক আছে। এছাড়াও মাল্টিমিটারের বিভিন্ন কাজ রয়েছে, সেগুলো আমরা একটা ভিডিওতে করে দেখাবো, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।